সেই ষড়যন্ত্রগুলো কিন্তু আপনারা বিভিন্ন আনাচে কানাচে পাড়া মহল্লায় আমরা এই ষড়যন্ত্রকারী সেই আওয়ামী লীগের দোসরদেরকে দেখতে পাচ্ছি। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত এখনো হতে পারেনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত করতে পারেনি। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা যেমন আমাদের সন্তান বা আপনারা, আপনাদের যারা বাবা মা রয়েছে, আমরা কিন্তু একটি কথা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে পিতা মাতার কথা মতো চলতে হবে, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। এটা শিখে এসেছি না আমরা সকলেই ছোটবেলা থেকে। আমি যেমন আমার পরিবার থেকে শিখে এসেছি, আপনারা আপনাদের জায়গা থেকে শিখে এসছেন, কিন্তু সেটাকে মাথায় নিয়ে আমল করাটা হচ্ছে জরুরি। আমি এই কথাটি এই কারণে বললাম যে আমরা যখন বাসায় থাকি তখন আমাদের বাবা মা পরিবার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যখন একটি সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন, একটি দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন, তখন দলের যে নেতৃত্বে রয়েছেন তার প্রতি শতভাগ আনুগত্য রাখতে হবে, দলের প্রতি শতভাগ আনুগত্য রাখতে হবে, দলের নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য রাখতে হবে। তাহলেই আপনারা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেটা পালনের মাধ্যমে আপনারা একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে কাজ করছেন, আপনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে কাজ করছেন, তখন আপনার এই ছাত্র সংগঠন, ছাত্র দলের পরিপূর্ণভাবে সার্থকতার সহিত আপনারা কাজ করতে পারবেন। তাই আসুন, আপনারা যারা এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, যাদের উপরে ভর করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে, ভিতরে আপনারাই কিন্তু বসে আছেন এখানে। আমাদের যারা এখানে রয়েছেন সিনিয়র, আমরা স্টেপ বাই স্টেপ একটা পর্যায়ে যাব, আপনারা আবার পেছন থেকে আসবেন। এটাই নিয়ম। কোন নেতৃত্ব স্থায়ীভাবে থাকে না, সব জায়গায় পরিবর্তনশীল। মানুষের যেমন জন্ম হয়, মৃত্যু যেমন নিশ্চিত, ঠিক তেমনি আপনার রিজিক যেটা আছে সেটা আপনার কাছে আসবে। আপনার রিজিক আনার জন্য কারো কাছে দৌড়াইতে হবে না। আপনার জন্য যেটা বরাদ্দ সেটা অটোমেটিক আপনি আপনার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা দিয়ে আপনার জায়গাকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, তাহলে আপনার কাছে অটোমেটিক্যালি আসবে। উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনি যা শ্রম দিবেন সেটা রিটার্ন আপনার কাছে আসবেই, এটা একদম নির্ধারিত।